साले सवेरे सवेरे मनुष्य लोगों की मनुष्य शक्ल देख ली, पता नहीं आज पानी भी नसीब होगा कि नहीं। মানে কেউ দেখে বলবে এই সে যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে কতই নাগাল খেয়েছিল, কিছুদিনের মধ্যে পিন্টুর জন্য কত বড় হয়ে গিয়েছে ক্রিয়েটার। কাপেল রূপে বেস্ট ফ্রেন্ড বলে বলে ভিডিও বানাতো না, আর সেই লোকানো জিনিস এখন সবার সামনে আনার প্রচেষ্টা চলছে। আরে ঝামেলা হবে, ঠিক হবে, না হলে আর কি ফুল স্টপের মতন এক জায়গায় দাঁড়িয়ে পড়বে। ছাড়ো, সব পরে হবে, এখন অন্য কিছু দেখা যাক। না না, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করতে পিন্টুই যাক, এখন নিব্বা নিব্বির ঝামেলা দেখাই ভালো। হাই, আজকে আমার মন ভালো নেই। তুই শ্রাদ্ধ বাড়ির ব্লগ মারা একা একা যাবোটা কোথায়? আরে মনটা তো আমার একারই খারাপ, তার মানে আমাকে একাই ঘুরতে বেরোতে হবে। কেন, তোমার বেস্ট পিন্টু কই? নিজে দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে ধরা পড়ে, কি নাকি করতে ধরা পড়ে। এই তো লেটেস্ট নিউজ। ও বুঝলাম, পিন্টু এখন একাই ঘোরে, সুমির নাম নিয়ে ভালোই পড়ে, বেস্ট ফ্রেন্ড না। সো গাইস, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড ছিল, এখন কি এফআরআইটা উড়ে বেস্ট এন্ড হয়ে গিয়েছে নতুন চ্যাপ্টার শুরু হওয়ার জন্য? মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। সে তো সবাই আগে দিয়েই জানে, নতুন কিছু বল। এক মিনিট আগে ঠিক কর কোন ফ্রেন্ড ছিল। কেননা নারকেল গাছ যতই লম্বা হোক, ডাবের দিকেই নজর থাকে কিছু জনের। একবার বলছে বেস্ট ফ্রেন্ড, একবার গার্লফ্রেন্ড। শোন, কলিযুগের ভালোবাসা গাছ থেকে আপেল পড়ার মতন, ফল হয় ঝরে পড়ার জন্যই, না হলে কেউ পেরে নেবে। এবার নিউটনের মতন গাছের তলায় বসে থাকলে পাখি ঠিক হেঁটে দিয়ে চলে যাবে। বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক জলের আর এক নাম জীবন, কিন্তু বেশি বৃষ্টিতে হয় বন্যা। সোশ্যাল মিডিয়াতে ঝামেলা চালাচ্ছে সম্পর্ক নিয়ে, পিন্টু আর শ্রাদ্ধ বাড়ি ব্লগ করা কন্যা। এদিকে পাবলিক দিচ্ছে মজা, আর অন্যদিকে চলছে একে অপরের নামে বদনাম। দিনখানেক পর ঠিক রিভিল হবে সিটিয়ালদের সম্পর্কের আসল নাম। বন্ধুরা, আজ কথা হবে শ্রাদ্ধ বাড়ি ব্লগার আর তার বিএফ কে নিয়ে। বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড ধরা যায় না তো, তাই সব ফোনটাই ঠিক আছে। মেন কথা হচ্ছে এরা কয়েকদিন ধরে স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি বাঁধানোর চেষ্টা চালাচ্ছে। কি আর করা যাবে, শ্রাদ্ধ বাড়ি তো আর পরপর আছে না, তাই কন্টেন্টের জন্য নতুন তো কিছু করতে হবে, তাই লেগে পড়েছে একে অপরকে করতে বদনাম। আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করব বেস্ট ফ্রেন্ড বলে, এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ড। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড না, মানে দাবিটা কি? এর পরে কি কিছু এগোবে না এখানেই দিয়ে কি বলবো? স্ক্রিপ্ট গন্ডগোল হতেই পারে, একটু এডিট করে নিতে পারতিস। মনে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পিছনের জ্বালা মুখ দিয়ে বার করছিস। মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বললো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। এই কথা আমাকে বলেছিল করবো যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। তোর তো ভাই ভাগ্য ভালো যে তোর সাথে ড্রাম কেস বা পাহাড়ে কিছু হয়নি, নাহলে দেখতিস তোর শ্রাদ্ধেই ব্লগ বানিয়ে আপলোড হচ্ছে। ও শিট, দেখতেই তো পাবি। বললাম ঠিক আছে চলো, কারণ ফ্যামিলি ইস্যু, ভিডিও করি দুজনে, ফ্যামিলি ইস্যু হতে পারে। ফ্যামিলি ইস্যু, বেস্ট ফ্রেন্ড না, শুধু ভিডিওই করতো, মাঝে সাঝে ভিডিওর জন্য দীঘা ঘুরতে যাওয়া আর কি। জুতিয়া লেখা নাকি আমাদের? না, তোদের কপালে যে যেটা বলবি সেটা সত্যি ভাবছি ভাবি। এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। ও বুঝতে পেরেছিস? তা কি বুঝতে পেরেছিস? এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর। এ বানা, সারাক্ষণ কি মাথায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড চলতেই থাকে? সোশ্যাল মিডিয়াটা কি ভালোবাসার পোস্ট অফিস নাকি? এই বললি ফ্যামিলি ইস্যু, আর সেই ইস্যুতে ইস্যু করে দিচ্ছিস। কিছু নেশা করতে হলে এরকমই হয়, নিজেই দেয়ালে লিখবে এখানে প্রস্রাব করিবেন না, এদিকে নিজেই মুতে গন্ধ ছড়াবে। আমি বুঝি না যে আমার বেস্ট ফ্রেন্ডের কোনোভাবে মুড খারাপ থাকলে বাইরে ঘুরতে আসলে কেন ঠিক হয়ে যায়। বেস্ট ফ্রেন্ড किसी दिन वक्त निकाल कर भोसड़ी का कहूंगा तुझे। ঘরে থাকলে তো নিজের হাতেই কাজে লাগে, বাইরে গেলে তবু অন্যের হাতে মজা পাওয়া যায়। মানে খাওয়া দাওয়া করলে খাইয়ে দেওয়া, বেস্ট ফ্রেন্ড বলে কথা। বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড নাকি লাভার? একটা জিনিস তুমি বলো, আমরা কি বয়ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড? যদিও আমার বয়ফ্রেন্ড হয়, ঠিক আছে। পেটের কথা মুখে এলো, বুদ্ধি এলো না মাথায়, ভিউসের লোভে আটকে আছে তারা নকল বিচ্ছেদের ব্যথায়। না হতেই পারে বয়ফ্রেন্ড থেকে ডিমোশন হয়ে বেস্ট ফ্রেন্ডে নেমে এসেছে। সবসময় প্রমোশনের আগে থাকলে কি আর হয়? এমনিতেও স্যালারি তো একই ছিল, মানে বেস্ট ফ্রেন্ড না, ঘুরতে যাওয়া খাওয়া। এই সময় আমরা কোথায় যাচ্ছি? এই যে আমরা একটা সুন্দর
সুন্দর জায়গায় যাচ্ছি গাইস, সব বাঙালিদের জায়গাটা অনেক প্রিয়। ঠিক আছে সামারিয়া। গৃহ ছেড়ে প্রিয় জায়গায় সাথে বেস্ট ফ্রেন্ড, যত ভালো কাহিনী তার তত তাড়াতাড়ি হয় এন্ড। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেটআপও করে দিল। তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। তাতে আমার বাল ছেঁড়া গেল। না, তুমি পিন্টুকে দিয়েছো, পিন্টু তোমাকে দেয়নি ভিউজ। তাহলে তুই কন্টেন্ট তো একটা টাইম সেও ছিল তোমার, এখনো যদিও বা আছে, না হলে কি আর। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না, এরকমটাই অনেকেই জিজ্ঞাসা করেছিলে। বলার আগে ভাবার টাইম তো লাগবে, আর সেই টাইমে যদি পিন্টু 3-4টা ভিডিও দিয়ে দেয়, তার চ্যানেলে রিচও বাড়বে। তারপর যদি তুমি হাঁটু চুলকে কিছু বলে, স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি, ছোট চ্যানেল বড় করার নিনজা টেকনিক। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, তো সব শেষে আমি একটা কথাই বলতে চাই যে তোমাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ যে কেউ কারো কমেন্ট বক্সে এসে এরকম হেট দেবে না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। কন্ট্রোভার্সি চাই না, কিন্তু ভিডিও করে বলতে হবে, এই টপিকে আরো ভিডিও বানাতে হবে, ইনডাইরেক্টলি কমেন্ট করার জন্য বলতে হবে। ফাঁকা সময় পেলে না হাঁটুতে একটু মাসাজ করো, বুদ্ধি যাতে ঠিকঠাক কাজে আসে। জীবনে একটা সময় এমনও আসে যে তোমাকে অনেক কিছু দেখতে হয়, ফেস করতে হয়, অনেক কিছুই করতে হয়। দেখছি আমরা, ফেসও করছি আমরা, শুধু নাটকের নাটক মারছিস তোরা। ভিডিও আর ভিউজের জন্য কাদায় নেমে একে অপরের গায়ে কাদা ছিটছিস, সেই তো স্নান করার পরে অরিজিনাল রূপে ফিরে আসবি। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। জীবনে এমন কোনো জিনিস করো না যে যেটার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। ওরে গান্ডু, চোর পালালে তবেই তো বুদ্ধিটা বাড়ে। ইমোশনাল ড্যামেজ। আগে থাকতে বাঁশ কি বলে আছে, তেমনি পরে কি হচ্ছে জানলে তার আগের জিনিসটা কেন করতে যাবে লোক, পস্তানো তো দূরের কথা। একটা মানুষের কতটা ভিউজ এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেন নামে বদনাম করতে পারে। ওই যে তোমার একটা অভিশপ্ত নাম আছে না, শ্রাদ্ধবাড়ি ব্লগার, কাজের জন্যই তো নামটা ফেটেছিল। এবার এই যে সস্তার নাটকটা শুরু করেছো, তারও তো ক্রেডিটটা নিতে হবে। আর যদি আসে ভিউসের লোক, খিদে তো তোমারও ভালোই আছে, না হলে কি আর দূরে খাবার রেখে সেটা টেস্টের ব্যাপারে রিভিউ দিতে। নিজের কুকর্ম ধরা পড়েছে অনেকদিন আগে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই আনতে চাই না, কারণ আনতে চাইনি কিন্তু এনে দিল। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। সেলাই করা প্যান্ট পরা অনেক ভালো, ছেঁড়া জানিয়ে পড়ে সবার সামনে আসার থেকে। আচ্ছা তোমার হয়েও বলছি, দুধ চা খেয়ে গ্যাস হবে জেনেও প্রায় লোক দুধ চাই তো খায়, লাল চা বাদ দিয়ে। হ্যাঁ ভাই, নজর ইজ রিয়েল। নজর ইজ রিয়েল মানে নজর তো সেই জিনিসটার উপর লাগানো যায় যেটার ভ্যালু থাকে। আর তোমাদের উপর কে নজর লাগাবে, এমনিতে তো আজকালকার ট্রু লাভ মিজানথ্রো পেনের মতো। সারা জীবনে সবাইকে দুঃখ দেখাও আর সিম্প্যাথি গেইন করো। अबे तो किस प्रजाति का झाटू। যেটা তুমি করছো আর কি। সিম্প্যাথি তো দেবে অনেকেই, কিন্তু সাবধানে, কিছু জন নেওয়ার তালেও থাকে। আরে ট্রিট পার্টি না, আরে টুকটাক ভিডিও করার জন্য আমার স্ট্যান্ড তো রয়েছে, কিছু খাওয়া দাওয়া করলে মন ভালো হয়ে যায়। মালিককে দিয়ে দুবেলা ভিডিও করাচ্ছিস, তো নরকেও ঠাঁই হবে না পিন্টু। আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করলে ভাই কেন বৃষ্টি হয় সেটাই তো আমি বুঝলাম না। যা প্ল্যান করেছিলাম কিছুই হয়নি। সো এই এরকম বিচ্ছিরি বিচ্ছেদ হলে কিছু মেয়েরা মন ভালো রাখার জন্য খায় বিরিয়ানি, কিন্তু ছেলেরা বলে চক খাম্বা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।